সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন জাট সিনেমাটা নিয়ে কথা বলবো। জাট সিনেমাটা দেখলাম, সিনেমাটা কেমন হলো সেটা কথা বলবো। তো মানে এই জাট সিনেমাটা দেখে আপনি মানে ট্রেলার দেখে আপনার এক্সপেকটেশন আপনি যেভাবে রাখবেন যে আপনি একটা মশালা সিনেমা সিনেমা দেখতে যাচ্ছেন, সাউথের একটা সিনেমা, বাট হিন্দি সিনেমা, কিন্তু সাউথের মেকার্সটা বানিয়েছে। এটা বলাটা মুশকিল, এটা সাউথের সিনেমা না নর্থের সিনেমা, বা এটা ইন্ডিয়ান সিনেমা বলাটাই বেটার। কারণ বেশিরভাগ কাস্টিং কিউ মানে নর্থ ইন্ডিয়া থেকে রয়েছে, বাট ডিরেক্টর সাউথের, প্রোডাকশন হাউস সাউথের। তো যাই হোক, তো এটা সাউথ ইন্ডিয়ান প্রপার কমার্শিয়াল মাস মশালা সিনেমা আপনি দেখতে চলেছেন, এবং আপনাকে এটা এনশিওর করতে হবে যে আপনি যেন মানে একটা মশালা সিনেমাটা মাস সিনেমা দেখতে গেলে আপনি যেমন ব্রেন বাড়িতে রেখে আসেন, ফেলে দিয়ে আসেন, তেমনি আপনাকে হলে সেভাবেই ঢুকতে হবে। এবং আপনি 2-2.5 ঘন্টা যেভাবে যে টাকাটা দেবেন টিকিটের জন্য, সেটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনার কিন্তু ফুল পয়সা উসুল হয়ে যাবে। পয়সা উসুল সিনেমা হচ্ছে এটা জাট। জাট সিনেমাটা বেসিক্যালি মানে এর যে গল্পটা আমি বলি, সেটা গল্পটা কিন্তু 10 ঘন্টার গল্প, ঠিক আছে, খুব শর্ট একটা টাইম স্প্যানের গল্প। যে গল্পটা হচ্ছে যে রেনাতুঙ্গা বলে একটা ক্যারেক্টার আছে, যেটা শ্রীলঙ্কা থেকে অন্ধ্রপ্রদেশের কোস্টাল এরিয়াতে আসে, এবং সে একটা অনেকগুলো গ্রাম দখল করে রাখে, এবং সেখানকার মানুষদেরকে মারছে। কেন মারছে, কী মারছে, সেটা সিনেমা দেখতে হবে। এবার তারপরে সেখানে একটা এন্ট্রি হয়, জাট যে ক্যারেক্টারটা সানি দেওল প্লে করছে, সে একদিন এমনি এন্ট্রি হয় তার, এবং সে একটা দোকানে গিয়ে সেটা ইডলি খাচ্ছিল সকালবেলা। ইডলি খাচ্ছিল, ব্রেকফাস্ট করছিল। হঠাৎ করে কিছু গুন্ডে এসে সেই ইডলিটা পড়ে যায়, এবং তারপরে সে তাদের গুন্ডাকে বলে তুমি সরি বলতে, বাট সে সরি বলে না তারা। এবার ওখান থেকে আরেকটা তাদের উপরের যে গ্যাংস্টার রয়েছে, তার থেকে তার উপরে গ্যাংস্টার, এভাবে পৌঁছতে 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 সানি দেওয়াল রানাতুঙ্গার মুখোমুখি হয়। তারপরে কি হয় না হয় দেখতে গেলে আপনারা সিনেমাটা হলে গিয়ে দেখতে হবে, 2.5 ঘন্টা সিনেমাটা। গল্প বেশি কিছু আমি বলছি না, গল্পটা যেটুকু লেভেলের গল্প সেটুকু গল্প, যেটা ভালো একটা কমার্শিয়াল সিনেমার গল্প যেটুকু হওয়া উচিত মেনলি, সেটা সেরকম গল্প আছে। বাট এই সিনেমার ফার্স্ট আমি পজিটিভ পয়েন্ট বলবো, সেটা হচ্ছে এই সিনেমা মেন মানে দাঁড়িয়ে রয়েছে সিনেমাটা পুরোপুরি সানি দেওয়ালের ওপর। এবং সানি দেওয়ালকে আমি বলবো আরও সাউথের মেকার্সদের সাথে কাজ করা কিন্তু উচিত। তার কারণ হচ্ছে তাকে যেভাবে প্রেজেন্ট করেছে গোপীচাঁদ মালিনী, দারুণ দারুণ ফাটাফাটিভাবে প্রেজেন্ট করেছে। মানে সানি দেওয়ালের এত বয়স হয়ে গেছে, তা সত্ত্বেও সে যেভাবে এখানে ক্যারেক্টারটাকে পুল অফ করেছে, যেভাবে অ্যাকশন করেছে, যেভাবে ডায়লগ ডেলিভারি করেছে, সেই জিনিসটা কিন্তু এত 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 কনভিনসিং লাগছে, এবং দেখে এত মস্তি লাগছে। ওই যে যেখানে বলে ও সরি বল, এবং ম্যা ইডলি খা রাত, ওই যে শুরু করে ওখানে কমেডিটা যেভাবে ক্রিয়েট হয়, এবং সরি বল, ওই যে জিনিসটা ওভারঅল মানে সানি দেওল ইজ টু 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 গুড ইন দিস ফিল্ম। সানি দেওল মানে একা নিজে কাঁধে পুরো সিনেমাটা বার করিয়েছে। হ্যাঁ, গাদার টু সিনেমা এবং জাট সিনেমা যদি কম্প্যারিজন করতে বলে, আমি জাট সিনেমাকে অনেকটা এগিয়ে রাখবো গাদার টু এর থেকে। বাট কালেকশন ওয়াইজ গাদার টু বেশি হিট করেছে, বিকজ ওটা ফ্র্যাঞ্চাইজি ভ্যালু ছিল, যে কিন্তু জাটের মধ্যে নেই। তো জাটের কালেকশনও সেখানে ড্রপ আসছে। বাট জাট সিনেমাটা কিন্তু একটা মশালা সিনেমা হিসেবে দেখতে গেলে প্রচণ্ড মানে একটা এন্টারটেনিং একটা সিনেমা হচ্ছে আমি বলবো। এর ফার্স্ট হাফটা যে কীভাবে কেটে যাবে, স্ক্রিন প্লে যদি কথা বলি, আমি গোপীচাঁদ মালিনী ফার্স্ট হাফের যে স্ক্রিন প্লে, সেটা কিন্তু ফার্স্ট হাফের স্ক্রিন প্লেটা কিন্তু রুটিন একটা স্ক্রিন প্লে, গল্পের মধ্যে কিছু নেই ফার্স্ট হাফে। কিন্তু তা সত্ত্বেও গোপীচাঁদ মালিনীটা এনশিওর করেছে কীভাবে আপনাকে ওই ফার্স্ট হাফটাকে এঙ্গেজিং করাতে পারে, এবং এঙ্গেজিংভাবে গল্পটাকে প্রেজেন্ট করাতে পারে, এবং সেটা কিন্তু সে করতে সক্ষম হয়েছে। ফার্স্ট হাফটা কিন্তু কখন হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন। সেকেন্ড হাফ থেকে গল্পটা প্রচণ্ড একটা মানে ড্রপ দেয় গল্পতে, এবং সেকেন্ড হাফে গল্পটা যেভাবে টুইস্ট অ্যান্ড টার্নস পরের দিকে আছে, একটা ক্যারেক্টার রিভিলেশন হয়, আরও একটা ক্যারেক্টার রিভিলেশন হয়। ক্যারেক্টার রিভিলেশনটা দরকার না হলেই ভালো হতো, করে দরকার ছিল না। বাট সেকেন্ড হাফে একটু মানে বোর্ডডাম চলে আসতে পারে শুরুর দিকে। বাট ফার্স্ট হাফ তো দুর্দান্ত হয়েছে, খুব ভালো, এবং সেকেন্ড হাফও ভালো, কিন্তু ফার্স্ট হাফের তুলনা নয়। এবং যে অ্যাকশন সিকোয়েন্সেসগুলো, অ্যাকশন ব্লকেজ এত তৈরি করা হয়েছে, এত অ্যাকশন সিন রয়েছে, আপনি কিন্তু প্রত্যেকটা অ্যাকশন সিন দেখে কিন্তু এনজয় করবেন, এবং অ্যাকশন সিনগুলো খুব স্টাইলাইজ ওয়েতে কোরিওগ্রাফও করা হয়েছে আমি বলবো। এই সিনেমাটা যেভাবে এটার যে লুক অ্যান্ড ফিল, কালার টোন বলে খুব ওয়ার্ম একটা কালার টোন দিয়েছে, এবং যেটা মশালা সিনেমা যেটা মানে মানে এক্সপেক্টেড সেরকমই রয়েছে। এবং আমি যেটা বারবার বলছি যে এখানে ভিলেনের গল্পটা দিয়ে কিন্তু প্রথমে সিনেমাটা শুরু হয়। তো এটা কিন্তু নতুন একটা অ্যাপ্রোচ লেগেছে, এবং ভিলেনের গল্পটা দিয়ে সিনেমাটা শুরু হয়। এবং রানাতুঙ্গা যে ক্যারেক্টারটা, সেটা কিন্তু বেশ মেনেসিং ক্যারেক্টার করেছে, খুব খতরনাক একটা ক্যারেক্টার করেছে। এবং তার সাথে সানি দেওলের যখন প্রথমবার দেখা হয়, সেখানে যে সিনটা হয়, সেখানে তারপর ইন্টারভেলটা হয়ে যায়, তারপরে যেভাবে হয় সেই ওভারঅল জিনিসটা কিন্তু দেখতে আপনার মস্তি আসবে। একটা সিন আছে, থানা একটা সিন আছে, ওই থানার সিনটাতে, ওই থানার সিনটা আপনি দেখবেন সেকেন্ড হাফে, যেখানে যেখানে ওই ওনার মাঠ একটা নাম আমি ভুলে যাচ্ছি, যিনি অ্যানিমেলে ছিলেন, আমার নামটা মনে পড়ছে না, সরি ফর দ্যাট। তো ওনার একটা ক্যামিও রয়েছে, ঠিক আছে, জেলের মধ্যে। তো ওইখানে ওই বুলডোজার ওই জিনিসটা বলে না, বুলডোজার, ওখানে জিনিসটা ঘটে, মানে আপনি মানে বলবেন ভাই কী হচ্ছে, ভাই এটা কী হচ্ছে, মানে দুর্দান্ত সানি দেওল, দুর্দান্ত।
এবং যখন ক্যারেক্টার একটা মানে সানি দেওয়ালের ক্যারেক্টার রিভিলেশনটা হয়, সেখানে যে মস্তিটা দেবে আপনাকে প্রোভাইড করবে, টুইস্ট আছে, সেটা যে যতটা মানে দেখতে ভালো লাগে, হেভি লাগে, হেভি মস্তি চলে আসে। ওখানে নেগেটিভ পয়েন্ট বলবো, আর একটা ক্যারেক্টার রিভিলেশন হয়, ওটা না, ওটা এমন কিছু দরকার করে ছিল না। এবং সাপোর্টিং কাজ যেটা, সেটা কিন্তু আরও স্ট্রং করা উচিত ছিল। এবং এখানে যে রেজিনা ক্যাসেন্দ্রাকে যেভাবে প্রেজেন্ট করেছে গোপীচাঁদ মলিনী, আমি কিন্তু রেজিনা ক্যাসেন্দ্রাকে এইভাবে প্লে করতে কোনো সিনেমায় দেখিনি, কিন্তু ও অন্যভাবেই প্রেজেন্ট করেছে। আমার তো দেখে মানে অবাক হয়ে গেছিলাম, আমি রেজিনা ক্যাসেন্দ্রাকে এখানে রানাতুঙ্গার ওয়াইফ প্লে করছে, এটা অন্যভাবে প্রেজেন্ট করেছে। বিনীত কুমার সিংয়ের কথা মানে অ্যাক্টিং পারফরমেন্সে চলে আসি। বিনীত কুমার সিং এখানে মানে যেটুকু স্কোপ পেয়েছে ভালো করেছে, ওই কাও কাও যে করে যেটা, ওটা অন্য ধরনের লেগেছে, একটা অন্য ভিলেনি একটা শেড দিয়েছে গোপীচাঁদ, ভালোভাবে প্লে করেছে। ওর সঙ্গে সানি দেওয়াল একটা ফার্স্ট একটা সরকারি দপ্তরের একটা অ্যাকশন সিন আছে, অনেক হেভি লাগে, মস্তি চলে আসে। সানি দেওয়ালের কথা আমি আলাদা করে কিছু বলবো না। সানি দেওয়াল এই মানে ওই যে জিনিসগুলো করে, ওটার মধ্যে যে কনভিকশন, ওটা সানি দেওয়াল করতে জানে, করতে পারে। ওয়ে ওয়ে সরি বলছো, এবং ওই জিনিসটার টোনটা, ওই যে গলার ব্যারিটোনটা, এবং যেভাবে পাওয়ারফুল যেভাবে অ্যাকশনগুলো করছে, অসাধারণ। এবং গোপীচাঁদ মলিনী হিসেবে আমি বলবো আরও একটা কাজ করা উচিত, হেভি প্রেজেন্ট করেছে, হেভি অ্যাকশন সিনগুলো, মানে অ্যাকশন সিন ওর কিন্তু কোনো ফুটওয়ার্ক নেই, ঠিক আছে, কোনো ফুটওয়ার্ক নেই, কিন্তু ওই অ্যাকশন সিনটা দেখতে মজা লাগে যেভাবে মারছে, তো ওইটি। এবং এখানে যেভাবে আমি একটা জিনিস বলতে ভুলে গেলাম যে এবং সানি দেওয়ালের পারফরমেন্স তো ডেফিনেটলি ভালো, এবং রণদীপ হুড্ডা যেভাবে পারফরমেন্স দিয়েছে অ্যাজ রানাতুঙ্গা, দারুণ মানে রণদীপ হুড্ডা হেভি কাজ করেছে, হেভি, খুব ভালো কাজ করেছে রণদীপ হুড্ডা। এবং সাপোর্টিং কাজটা আমি বলবো রাম্যা কৃষ্ণন বলি, ওনার নামটা আমি ভুলে যাচ্ছি, আনাজ ভিলেনের রোল যিনি প্লে করেন, জগপতি বাবু, সায়ামি খের, মানে মোটামুটি একটা সাপোর্ট লেন্ড করেছে। বাট আমি বলবো সাপোর্টিং কাজটা, যেখানে ওই যে মেয়ে পুলিশদের যে দলটা দেখেছে, ওখানে ইমোশনটা দেখানোর চেষ্টা করেছে গোপীচাঁদ মলিনী, বাট ওটা ওয়ার্ক করে না ওদের পারফরমেন্সের জন্য। মানে সায়ামি খের বাদে কারোর পারফরমেন্স সেভাবে ভালো হয়নি, সেই জন্য ওই ইমোশনটা আমরা ফিল করতে পারি না। এখানে যেহেতু প্রচণ্ড অ্যাকশন সিকোয়েন্সে ভর্তি একটা সিনেমা, তো মাঝে ড্রামার পোর্শনটা কিন্তু কম আছে, ঠিক আছে, তো ড্রামার পোর্শন যখন কম থাকে, সেখানে কিন্তু পারফরমেন্সটা ভালো হওয়া দরকার, নাহলে কিন্তু ওই ইমোশনটা আমরা ফিল করতে পারবো না। ইমোশন ফিল করানোর চেষ্টা করে যে গ্রামের লোকেদেরকে যেভাবে অত্যাচার করছে, গলা কেটে দিচ্ছে, আঙুল কেটে তারা চিঠি পাঠাচ্ছে, অনেক কিছু জিনিস দেখানো হয়েছে, বাট কোথাও গিয়ে সেটা ইমোশনটা কিন্তু আমরা খুব একটা ফিল করতে পারি না, যত না অ্যাকশনটা মস্তি দিয়েছে। মানে এই সিনেমাটাতে ইমোশন জিনিসটা যদি আরও ভালো হতো, সিনেমাটাকে আরও বেটার হতে পারতো বলে আমার মনে হয়েছে। বাট এই সিনেমাটা মস্তি দেবে, এনজয় দেবে, এবং যেখানে একটা সিন আছে মানে কমেডি সিন আছে একটা মন্ত্রীর কাছে, ওখানে ওইগুলো ওর মধ্যে এনজয় দেবে, এনজয়মেন্ট ভরপুর আছে গান, মানে এবং আর্টিস্ট ভালো হচ্ছে। সান্নি দেওয়ালের যেহেতু বয়স হয়ে গেছে, তো ওর কাছে কিন্তু কোনো 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 অভিনেত্রী, কোনো নায়িকা কিন্তু ওর মানে সঙ্গে রাখেনি, তো এটা কিন্তু ওর এজটা প্লে করেছে, এবং সেটা খুব ভালো কাজ করেছে। দুটো গান আছে, একটা যখন সানি দেওয়াল এন্ট্রি হয়, এবং উর্বশী রাউতেলার ওই অ্যাটেম্প সংটা রয়েছে, মোটামুটি শুনতে খারাপ লাগবে না, ভালো লাগবে। বিশেষ করে এন্ট্রি সংটা আমার বেশ ভালো লেগেছে। এবং আমি যেটা বললাম অ্যাকশন সিকোয়েন্স খুব স্টাইলাইজড রয়েছে, এবং যে ভায়োলেন্সটা দেখিয়েছে, সেই ভায়োলেন্সটা ডেফিনেটলি ব্লাড করে দিয়েছে, বাট এটা কিন্তু 16+ যেহেতু সিনেমাটা, তো ওই জিনিসটা দেখিয়ে ইমোশনটা আপনাকে ফিল, মানে ও যে অত্যাচারটা ওটা ফিল করছে, সেটা আপনাকেও ফিল করার চেষ্টা করবে, মানে কোথাও না কোথাও সেটা মনে হয়নি। এবং এবং যেভাবে রানাতুঙ্গার ক্যারেক্টারটাকে বিল্ড আপ দিয়েছে, তো লাস্টে গিয়ে ক্লাইম্যাক্সে একটা প্রচণ্ড এক্সপেকটেশন সেট হয়ে যায় যে সানি দেওয়াল এবং রণদীপ হুড্ডার যে ক্ল্যাশটা হবে, সেটা দেখতে মস্তি আসবে, বাট ক্লাইম্যাক্সটা কোথাও গিয়ে প্রচণ্ড পরিমাণে মানে মানে ভালো হয় না, ক্লাইম্যাক্সটা এক্সপেক্টেড জায়গাতে শেষ হয় না, আরও বেটার কিছু এক্সপেক্ট করেছিলাম, যেটা কিন্তু ক্লাইম্যাক্সটা প্রোভাইড করতে পারেনি। ক্লাইম্যাক্সটা আরও বেটার হয়, যেভাবে অ্যাকশন সিকোয়েন্সেস পুরো সিনেমা জুড়ে ছিল, সেটা মানে যেভাবে আমি বলবো থানার সিকোয়েন্সটা অনেক বেটার ক্লাইম্যাক্সের থেকে, তো ক্লাইম্যাক্সটা কিন্তু সেটা মিট করতে পারেনি, ক্লাইম্যাক্সটা আরও বেটার আমি এক্সপেক্ট করেছিলাম। বাট ওভারঅল মিলে সিনেমাটা ডেফিনেটলি একবার পয়সা উসুল একটা সিনেমা, আমরা যদি মস্তি করতে হয়, মজা করতে হয়, ডায়লগ বাজি শুনবেন, তাহলে আপনি সিনেমাটা ডেফিনেটলি দেখতে পারেন, এনজয় করবেন, মজা চলে আসবে, এটুকুই বলবো। এটা হচ্ছে ওভারঅল টেক জাট সিনেমাটা নিয়ে। আপনাদের সিনেমাটা কেমন লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটি প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন। টেক কেয়ার, বাই।